আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে রান্নাবান্না না, আসলে আমি রান্নাবান্না করিনি, আর এগুলো হচ্ছে কিছুদিন আগের ভিডিও। আমার বড় বোন এসেছিল, ছোট বোন এসেছিল তো আমার বাসায়, আর সব কিছু রান্না করে নিয়ে আসছিল। এই যে দেখেন মুরগিগুলো সব সুন্দর করে রান্না করে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আসলে আমি এদিক থেকে খুব সুখী, খুবই ভাগ্যবতী একজন, যা কিনা ঘরে বসে আসলে বোনদের হাতে রান্না খাই, মায়ের হাতে রান্না খাই। আর এখানে পোলাওটা বসিয়ে দিয়েছে, আসলে মাংসটা রান্না করে নিয়ে আসছে। তো বিরিয়ানি রান্না করা হবে, বিরিয়ানিটা রান্না করেছে আমার ছোটো বোন। এখন এখানে পোলাওটা এসে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, আর আমি অকর্মার ঢেকে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি সালাদের জন্য। আর পেঁয়াজটাও মোটা মোটা করে কেটেছি, আমাকে দিয়ে কিছু হবে বলে আমার মনে হয় না। যাক, সালাদটা দেখতে সুন্দর হয়েছে। আর লেবু কেটে নিয়েছি, মাশাআল্লাহ লেবু কাটাটা অনেক সুন্দর হয়েছে। এরকম করে লেবু আসলে সবাই কাটতে পারে, কিন্তু তারপরও নিজের লেবু কাটা নিজের কাছে অনেক ভালো লাগছে। আর এখানে অলরেডি পোলাওটা রান্না হয়ে গেছে। তো পোলাওটা রান্না হয়ে গেছে, এখন মাংসটা বসিয়ে দেওয়া হবে এখানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল। আর যখন পোলাওটা রান্না করছিল, আমি আমার ছোটো বোনকে অবশ্য বলছিও যে এত সুন্দর ঘ্রাণ হয়েছে, আমি নিজে রান্না করলে আসলে এত সুন্দর ঘ্রাণ হয় না। অনেক দিন পরে আসলে মনে পড়ে না কতদিন পরে আমি এত মজাদার পোলাও রান্না খেয়েছি। খুবই ঘ্রাণ হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর এখানে এখন মাংসটা মিশিয়ে দেওয়া হচ্ছে। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, ব্লগগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। এটা আসলেই একটা ফ্যামিলি ব্লগ, বা ফ্যামিলির সাথে সময় কাটানো, বোনদের সাথে আনন্দ ভাগাভাগির ভিডিও। এখানে কোনো রান্না বা কোনো রেসিপি শেয়ার করা না। আর রান্নাটা খেতে আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছিল, যেহেতু আমার ছোটো বোন রান্না করেছে, ওর হাতে রান্না খুব মজা হয়। আর এখানে রান্না অলরেডি ডান, এখানে এখন ঢেকে রাখা হবে। আর এগুলো হচ্ছে খারকন বা ঘাটকল পাতার ভর্তা, আমার মা বানিয়ে পাঠিয়েছে। খেতে খুবই টেস্ট হয়েছে, আর আমি খেতে চেয়েছিলাম, তাই আমার মা বানিয়ে পাঠিয়েছে। আর এরকম বলেন ভাগ্য কার কার আছে? আলহামদুলিল্লাহ আমার আছে, যাদের মা আছে তারা আসলে খুবই ভাগ্যবতী। তো এই পর্যন্তই আজকে। আর এখানে রান্নাটা হয়ে গেছে, ভার্সিটি স্কুল। তো কিছুটা সময়ের জন্য ছিল 2 দিন। খুব আনন্দের ছিলাম। যে আনন্দটা আমি যে পাই না, সেই আনন্দটা ওর আসলে আমি পাই। কারণ দেখা যায় কি, ওর আসলে আমার কাছে খুব ভালো লাগে, যেহেতু আমি একটু দূরে থাকি। তো তবু আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ ভালো রাখুক, এভাবে ভাই বোন কাছাকাছি থাকুক। কারণ ওই যে কথাই তো আছে, হাদিসে আছে, মা বাবা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবার সাথে মৃত্যুর পরে দেখা হবে, কিন্তু ভাই বোনের আর দেখা হবে না। তাই যে যেখানে আছেন সবাই ভাই বোনের সাথে মিলেমিশে থাকুন। যা আছে ভিতরে সুখ দুঃখ কষ্ট সব ভাগাভাগি করে নেবেন, আর হিংসা বিদ্বেষগুলো দূরে ফেলে দিবেন। সবার প্রতি এটা রিকোয়েস্ট, ভাই বোনের সাথে সবাই মিলেমিশে থাকবেন। আমিও যেন থাকতে পারি, সবাই আমার জন্য সেই দোয়াটাই করবেন। আপনাদের সবার জন্য আমার অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, খুবই লোভনীয় ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।